হুজুর আমরা এগুলো সুদ নাই, সুদ খানা বন্ধ। আমি ওই কিতা খায় কফত্তন, হ্যাঁ না সুদ নাই, ওই এমনে না খাইয়া এমনে খায়। আব্বা কাল লগে চালাকি করেন, চালাকিটা কাল লগে করেন। আপনি সুদ খান না, সুদ খাওয়ান হারাম। সুদের 70টা গোনা, সর্বনিম্ন গোনাটা হইল মাল লগে জিনা করন। এর লাগে আপনি সুদ খান না, আপনি ফত্তনে খান। আমি জিগাইলাম ফত্তন কেমনে? হুজুর একটা খেতের উপরে। আমি করে বুঝছি না, আমারে বুঝাইয়া কম। মনে করেন একটা খেত 1 লাখ টাকা ফত্তন, বছরে বছরে মাসে মাসে 10,000 টাকা করে দেওয়ান। আমি ওই খেত কোনটা? কয় খেত নাই। মনে করেন খেত। ইমাম সাহেব হুজুরে যখন ইমামতি করছে, একদিন মাদান নালা হগলে সাইয়াদে মসজিদের উপরে কয়েক হাজার পাখি এমনি ডানা মেল্লা দাঁড়াই রয়েছে। বেড়ি তো কুমাই দেখি জায়গা মসজিদের উপরে আমরা পাখি গেলে বেড়াইতো কইছে আমরা মসজিদের উপরে হাজার পাখি, ঘটনা কি? বেড়াইতো কহ জীবনে দইকালবার দেখছি না। দৌড়াইয়া গেছে মসজিদের কাছে, গিয়া দেখে যে পাখিগুলা ওই উপরে থাইমা রইছে, আর ভিতরে মনে করেন ভিতরে বৈশা বৈশা দাউদ আলাইহিস সালাম জাবুর তেলাওয়াত করতেছে, আর পাখিগুলা ওই মসজিদের উপরে বৈশা ওনার জাবুরের তেলাওয়াত শুনতেছে। সুবহানাল্লাহ বলবেন। সময় কম তো, স্লোগানে আর টাইম খাইয়া লাভ নাই। পরে দিয়ে আমি গেলে আধা ঘন্টা একবারে স্লোগান দিয়ালে মার হাবা কয় না রে, আমার জুড়ে কয় না মার হাবা। সবাই গিয়ে এত সুন্দর কাছে, ও আমরা তো যত সুন্দর কণ্ঠ ফাঁকি আইয়া সেটা মাথার উপরে বইয়া রয়েছে, এরকম জীবন হইছে? আমার কথা কেন হইছে জীবনে? এখনো শেষ না তো। দাউদ নবী বিকাল বেলা সমুদ্রের কেনারো বইয়া বইয়া যদি জাবুর তেলাওয়াত করত, সমুদ্রের মাছটি আছে না, এই মাছটি আইয়া সেরা আপনার এই কান্ডা লাগাইয়া এই দাউদ নবীর এই জাবুরের তেলাওয়াত শুনতো নদীর কিনারো আইয়া। আর দুনিয়ার মাছ সব আইয়া ওনার তেলাওয়াত শুনতো, উনি বইয়া 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 জাবুর কিতাব তেলাওয়াত করত। তো তৎকালীন জামানায় আমাদের জন্য সপ্তাহের পবিত্র দিন কোনটা? মাশাআল্লাহ। কিবা সবাই কোন কিবা? ইহুদিদের জন্য পবিত্র দিন হইল এই শনিবার, আর খ্রিস্টানদের জন্য পবিত্র দিন হইল রবিবার। এই জন্য আপনার আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি যেই সব দেশে খ্রিস্টান বেশি, তারা সাপ্তাহিক বন্ধ হইল রবিবারে, আমরা সাপ্তাহিক বন্ধ হইল শুক্রবারে। আর ইহুদিদের পবিত্র দিন হইল শনিবার, ইয়াউমুস সাব্ত, কোরআন শরীফ আছে শনিবার। এখন দাউদ নবী মাসের আবদার করছে যে আপনি প্রত্যেক দিন এই জাবুর তেলাওয়াত, তৎকালীন নবীর কিতাবের নাম ছিল জাবুর, আমরার কিতাবের নাম কি? কথা কন, আমরা কিতাবের নাম কি? কোরআন। ওনাদের কিতাবের নাম ছিল জাবুর। তো মাসেরা দরখাস্ত দিছে, দাউদ নবী আপনি যদি প্রত্যেক দিন তেলাওয়াত করেন, আমরা প্রত্যেক দিন আইতাম পারি না, আপনি পবিত্র দিনে তেলাওয়াত করবেন। কিবার না? শনিবার। কিবার না? শনিবার। শনিবারে তেলাওয়াত করবেন, তাইলে আমরা ইয়া হুনাম। তাই উনি শনিবারে বিকালবেলা নদীর কিনারো একটা সাডি লইয়া অথবা ফাডিরও একটা ফিরা মরা লইয়া ইয়া বইয়া বইয়া তেলাওয়াত করতো। দুনিয়ার মাছ সমুদ্রের কিনারা গিয়া আধার দিয়া মাছ আনন্দ যায় না, আর এবার আর তেলাওয়াত হই না, লাখ লাখ মাছ আইয়া বইয়া থাকে। এখন তৎকালীন জমানায় যারা মানুষ তারা ঘুমা তোর মাছ ধরম কিতা মাছ দিয়ে আমরা কানটা তাইয়া ঘুরে, তো তারা করতো কি শনিবারে সবাই মিল্লা মাছ ধরতো। আর মাছেরা বিচার দিছে দাউদ নবীর কাছে, দাউদ নবী আপনি একটু আল্লাহরে বুঝাইয়া কন যে তারা যে শনিবারে আমরা হুনতামাই এই তেলাওয়াত, আর তারা আমরা বের দিয়া দৌড়ালায় শনিবারে যেন মাছ ধরা বন্ধ করে দেয়, আল্লাহরে কোন কুদুর আইন করতো। তো দাউদ নবী আল্লাহরে কাছে, আল্লাহ ও তারা মাছেরা আমার কাছে বিচার দিছে, আপনি কুদুর একটা আইন করে দিতেন। তো আল্লাহ আইন করে যায়, এখন থেকে শনিবারে মাছ ধরা বন্ধ। বাটফার যে শুধু বাংলাদেশও ওহন আছে তা না, বাটফার সারা জীবনে আছে। এই বাটফারের দলে করছে কি তা, মাছ শনিবারে ধরে না, শনিবারে বান্দিয়া রাহে, রবিবারে ধরে। নাউজুবিল্লাহ কোন না কেন বান্দিয়া রাহে, মাছে আইলে
সাইডগুলো বান দিয়া শাস্ত্রী দিয়া তারপরে গিয়া জিংলা দিয়া বাঁশ দিয়া এই খুব দিয়া আমতা দিয়া নানান ভাবে সাইডগুলো ঘুরে বান দিয়া শনিবারে ধরেন আল্লাহর নিষিদ্ধ তো ধরে রবিবারে তো শনিবারে বান দিয়া রবিবারে দনলে শনিবারে কি আর ধরার বাহির হইছে বা কথা কনা বাহির হইছে তা আমরা তারা দেখছেন না হুজুর আমরা এগুলো সুদ নাই সুদখানা বন্ধ আমি ওই কিতা খায় কফত হ্যাঁ না সুদ না ওই এমনে না খাইয়া এমনে খায় আব্বা কাল লগে চালাকি করেন চালাকিটা কাল লগে করেন আপনি সুদ খান না সুদ খাওয়ান হারাম সুদের 70টা গোনা সর্বনিম্ন গোনাটা হইলো মাল লগে জিনা করন এর লাগে আপনি সুদ খান না আপনি ফত্তনে খান আমি জিগাইলাম ফত্তন কেমনে কহিল একটা খেতের উফরে আমি করে বুঝছি না আমারে বুঝাইয়া কয় মনে করে একটা খেত 1 লাখ টাকা ফত্তন বছরে বছরে মাসে মাসে 10,000 টাকা করে দেওয়ান আমি ওই খেত কোনটা কয় খেত নাই মনে করেন খেত মনে করেন খেত আমার কথা কি বুঝেন না আপনারা বাংলায় যে কই বুঝেননি কথা আপনার চেহারার নমুনা তো মনে হয় আমি সৌদি আরবেতে আছি আর আপনারা মাদাইয়াতে আইছেন আমরা দুইজন হ্যাঁ আমার কথা বুঝেন না আপনারা মনে করেন খেত বুঝেননি কাজ খেতের লগে দেখা নাই খেত কখনো খেত নাই খেতের লগে কোনো দেহ নাই যুগ নাই মনে করো ও তোমার তো খেত পত্তন নিলাম কত কয় 1 লাখ পা তো কাড়াই রেখে 10,000 বাহিতে 90,000 এই 90,000 মাসে মাসে নিতে আছে সুদের তো জগুন্ডার এই পত্তন ঠিক কিনা আরে জুড়ে কোন ঠিক কিনা এতনি মানুষে মিললে আওয়াজ দিলে কি তোরা মরহুম ফলাফল করতে পারিস সব বড় দিদার করে তো আওয়াজ কত সবাই মিললে আওয়াজ দিবা আওয়াজ কারে কয় সামিয়ানা ফাড়াইলে জরিফানা দিব কাজলে এই ফত্তনের যে দেহা আমরা দেশ যেমনে লাগায় এটা সুদের চাইতে আরো জঘন্য ঠিক কিনা কও এখন আওয়াজ এসে করতে ধুম ধরে মরহুমের মতো বইয়ে রইছে তোরা ভাত খাওয়াই আনলাম তোরা মারহাবা বলা আরো জুড়ে তাইও চালাকি কাল লগে করে আপনি যদি ডুব দিয়া পানি খান কেউ দেখেন একজন দেখে তিনি কে আপনি যদি ব্যানার টাঙ্গাইয়া দোহানের ভিতরে চা খান কেউ দেখে না দেখে একজন তিনি কে কি তামাশাটা শুরু করছি আমরা এই যে রোজার মাস আইতে আছে ব্যানার টাঙ্গাইয়া আমি তো কই কি তারে তেদি করে নৌকা ধানের শীষের ব্যানারে তো যত্ন করে রাখতে আছে গেরে তার ফুতে বেড়াইয়াছে গেছে আব্বা আমরা দি নৌকা আপনি ধানের শীষের ব্যানার রাখছেন গেরে কারে না ব্যাকল কোহানের বুঝে না কিছু না রোজার মাস আইলে তো কামলা দিলাম কি রোজার মাস আইলে বিলে কামলা গাইলে বই টাঙ্গাইয়া তারপরে তার ভিতরে ইয়া পেঁয়াজও বেচবো মুড়ি বেচবো হাতে চা খাইবো ফাঁসাটা পিসের ফেল দিয়া সামনের ফেলছে ইয়াতে ওই রেল লাইনের মতো আর কি কত একটা মনে পড়ছে এটা কি করে এটা রেল লাইনের কাছে যারার বাড়ি আমরা তো আগে রেলগাড়ি দিয়ে চলতাম দেখতাম রেল রাস্তার কান্দা তো উবুত্তুইয়া বইয়া হাতে আকাম করতে আছে উবুত্তুইয়া বইয়া কারবার সাইডা লাইতে আছে তার চিন্তা হইলো আমি কেউ এটা না দেখলে সারে হগলে আমারে দেহ কেউ দ্বারা আমার চিন্ত না তো উবুত্তুইয়া বইয়া রইছে তুমি যে চা স্টলের ভিতরে ব্যানার টাঙ্গাইয়া ওয়ালের দিকে চাইয়া মনে করছো কেউ তোমার চিনে না বাসে দিয়ে মানুষ যায় 8টা মানুষ যায় তুমি যে ব্যানার টাঙ্গাইয়া চা খাইতে আসো কেউ চিনে না কেউ দেখে না কথা সত্য কিন্তু যার চিনার দরকার তিনি তো চিন্তা লাইছে তিনি কে নাগেশের হিসাবে তোমার বিচার করতো না ধরো ইমাম সাহেব হুজুরে তোমার বিচার করতো না কাজলে তোমার বিচার করতো না চেয়ারম্যান সাহেব তোমার বিচার করতো না আমরার বিচারে তো করবো আল্লাহ ঠিক কিনা কও সুতরাং তুমি কারবারটা কি করতে আসো আব্বা তুমি সুদের জায়গার ভিতরে তুমি এখন ফত্তনের নাম দিয়া খাইতে আসো আব্বা মরতেন না আপনি কয় টাকা লাগে খাইতে পেট ভরে খাওয়াই সারলে আপনি একটা রসগোল্লা দিলে আপনি চাইয়া চাইয়া কানতেন না পারবেন খাইতেন কি পারবেন খাইতেন পারতেন না তো চাইয়া কান্দা দিতেন পারবেন খাইতেন পারতেন না তো এত হাতাহা কেড়ে এত ফাড়াফাড়ি কেড়ে আপনার বাপে আপনার কি দিয়া গেছে একটা শুধু একটা ঘরও দিয়া যেতে পারছে না 5টা ফুট 5টা ভাই আপনারা সকলের মিল্লার একটা ঘর আর আপনি আলগা বাড়ি করছেন এরপরে বাড়ির ভিতরে টিনের ঘর করছেন টিনের ঘর বানিয়ে বিল্ডিং করছেন আপনার না দান আপনার হয় না আপনার আরো লাগবো ঠিক কিনা কর আপনি গজব করে দিচ্ছেন ভাই ও ভাই কোনোদিন আপনি জান্নাতের মুখও দেখবেন না
যদি হারাম খানা দিয়া আপনার শরীরে এক কণা গুস্ত হয়, এক টুকরা এক ফোঁটা রক্ত হয়, আপনি জীবনে জান্নাতের মুখও দেখতেন না। এই আবাদত বন্দেগী করতেন পারবেন, নামাজ রোজা করতেন পারবেন, দুরুদ মিলাদ পড়তেন পারবেন, জান্নাতের মুখও দেখতেন না। নবীজির হাদিস। হালাল খানা খাইতে হবে, হারামের কাছেও যাওয়া যাবে না। সুদ খাওয়া যেমন হারাম, ঘুষের টাকা তেমন হারাম। মুসলমান, আপনি আরেক বেড়ার জমিনের ভিতরে লাইল ঠেলতে ঠেলতে আপনি আরেক বেড়ার জমিনের ভেতরে ঢুইকা গেছেন। আপনার এক কানি ক্ষেত্রার লগে 1 শতক জায়গা কুবাইয়া বাড়াই লাইছেন। ওই 1 শতক যেমন হারাম, লগে 1 কানি জমিনের ফসল আপনার জন্য হারাম, ঠিক কিনা? 1 মণ দুধের লগে একটা ফোড়া সেনা পড়লে ফোরছে একটা ফোড়ায় না, 1 মণ দুধে তো শেষ। আপনি 1 কোটি হালাল টাকার লগে 10টা হারাম টাকা মিলার কারণে আপনার 1 কোটি টাকাও হারাম হয়ে গেছে। কি করবেন টাকা দিয়া? কি করবেন আপনি খানা দিয়া? হো দুনিয়াটার মধ্যে না হইলো কয়টা দিন বেড়াগিরি দেখাই গেলেন আর আপনি মরতেন না, আপনি কবরও যাইতেন না। কবরও যাওয়ানোর লগে লগে আপনি যখন উদাম করে সেরা সিহুন চিংলা দিয়ে দিয়া এরকম উদাম করে সেরা ফতফাত 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 করে খিঁচতে থাকবো। আপনি যে চিল্লাইবেন, চিল্লানো তো কেউ শুনতো না, ঠিক কিনা কও? ঠিক কিনা কও? আপনি চিল্লানো তো কেউ শুনতো না। আব্বা চিল্লানো তো অহন তো চিল্লাইতেন লইলে রাতে 3টার সময় যদি আপনি চিল্লান দেন, কারেন্ট আসছে বোধ না? ওকে ফাইন। রাতের 3টার সময়, রাত্রে 3টায় যদি আপনি চিল্লান দেন, আরে কি হলো? হাসির কি হলো? কারেন্ট চলে গেছে। এই কই জেনারেটর লাগাচ্ছে না? সবাই কোনা আমিন। আর বেশি সময় পাইতাম না, যেহেতু গ্রামের ভিতরে মাহফিল, চতুর্দিকে আমার মা বোনেরা আছে, তাদের কিন্তু রোয়াজের দরকার আছে রে। আর এটা কি কথা কয় নাকি যে ফোলা এই শরীরটা কিতা করবেন আপনি? শরীরটা দিয়ে করবেন না কিতা? এটা আওয়াজ বাড়য় না, কিচ্ছু না, ফলাফানের মুখে দিয়া আসেনি রে কথা বলে, আসেনি। আমরা বুড়া বেড়ায় চিল্লাইতে আসে, জোয়ান বেড়া লগে দিয়ে খেলিয়ে গেলিয়া শরীরটা হুয়াই কে আছে। মারহাবা বলো। এই মা বোনদের জন্য একটু দরকার ছিল চেয়ারম্যান সাহেব, একটু মা বোনদের জন্য একটু ওয়াজের দরকার আছে। আহা এই আমরা দেশ কত বেডিয়ের নাম ফাতেমা আছে না? আসেনি রে? ফাতেমা আছে, আয়েশা আছে, খাদিজা আছে, আছে। কিন্তু এইরকম নামে 3-4 জন বেডিয়ে আগেও গেছে। ফাতেমা হইল নবীর কন্যা, খাদিজা হইল আমরার আম্মা, নবীর স্ত্রী। আয়েশা এ ভিডিও আমরার আম্মা, আমরা নবীজির স্ত্রী। তারা হইল উম্মাহাতুল মুমিনিন, তারা মুসলমানের মা। এই যে নবীজির কন্যা ফাতেমা, এই উনার ব্যাপারে আমরা একটু ওয়াজ করা। এটার ভিতরে আমাদের মা বোন যারা আছে তাদের জন্য একটু শিক্ষণীয় জিনিস আছে। তারা কান খাড়া কইরা আমার মায়েরা শুনেন। এবার আপনাদের জন্য একটু ওয়াজ। আম্মাজান খাদিজা 60 জন মেয়ে ছিল। কয়জন? জয়নব, রুকেয়া, উম্মে কুলসুম, ফাতেমা। শুধু আমরা যে নবীজির শুধু মেয়ে, ওনার নাম ছিল ফাতেমা। আম্মাজান আয়েশা, নবী পরে বিডিরে বিয়া করছে। এই আম্মাজান আয়েশা একদিন কয় ফাতেমার কথা, ফাতেমার হাসি, ফাতেমার হাঁটা সবটি হুবহু নবীজির মতো। সুবহানাল্লাহ কইতেন না? মুফাসসিরিনে কেরাম কয় নবীজির মতো হওয়ার কারণ আছে। কারণ ফাতেমা যখন ছোট তখন আম্মাজান খাদিজা ইন্তেকাল করছে। তো মা ইন্তেকাল করলে মাইয়া ফানে কইলাম বাপের লোকে চলে বেশি, বাপেরে বাই, বাপের আঙ্গুলো ধরে ধরে বাজারও যায়, বাপেও তারে গোসল করাই দেয়, মাথার তেল দিয়া দেয়, কারণ তার তো মা নাই। তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার তো আম্মা নাই, খাদিজা মারা ইন্তেকাল করছে। এখন এই ফাতেমা যাইব গো, তখন আব্বার লগে লগে যায়। তা আব্বা নবীজি, আব্বা হইল কারা? নবীজি। নবীজি ফাওয়ের মধ্যে দুল ফাড়াইয়া ঘুম ফাড়াই দেয়, বুকটার মধ্যে হতাইয়া ঘুম ফাড়ায়, গোসল করাই দেয়, চুল আশ্রাই দেয়, তেল দিয়া দেয়,
চুলের মধ্যে লাল ফিতা সুবহানাল্লাহ কয় না রে নবীজি এত আদর করছে নবীজির শরীরের যে উমডা গরমটা এটা পাইছে ফাতেমা এর লাগা অন্যান্য মেয়েরা নবীজির এত হুবহু একরকম হইছে না কিন্তু ফাতেমা আর নবীজি ওকরে বদলাইয়া চেহারায় সুরতে কথায় বার্তায় চাল চলনে আচার ব্যবহারে সব দিক দিয়ে আম্মা জান আয়েশা কয় আমি যে নবীর সব মাইয়া ফান্ডে দেখছি কিন্তু এই ফাতেমার মতো নবীজির লগে মিল আর কোন মাইয়ারে ভাই সুবহানাল্লাহ কয় এই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বিয়ার সময় হইছে পরে অনেকে উনারে বিয়া করতে চাইছে আবু বকর সিদ্দিক ওনার মেয়ের নাম হইল আয়েশা খেয়াল করো শিকন কথা কইতে দিয়ে আমরা একটু থামাই রাখেন সিহন কথা খেয়াল করে এটা সম্পর্কের ব্যাপার আবু বকর সিদ্দিক হলো ফাতেমার তালুই কি রকম আরে নানা কেমনে কারণ ফাতেমার আম্মার নাম হইলো এই খাদিজা আর নবীজির আরেক স্ত্রীর নাম হইলো আয়েশা তো এই হিসেবে তো আম্মায় সৎ মা আর কি মায়ের তো মার বাপ হইলো নানা এইরকম সৎ মার বাপে নাতিন বিয়া করতে পারবো এটা মাসালা আছে তো এখন নবীজি ফাতেমা যখন বিয়ার উপযুক্ত হইছে আবু বকর সিদ্দিক তো খালি নবীর ভালোবাসা পাইতো খালি পাগল কেমনে নবীর নজর ফরন যায় কেমনে নবীর লেগা কত মেহনত করন যায় নবীরে কেমনে খুশি করান যায় তা আবু বকর সিদ্দিক মনে মনে চিন্তা করছে ফাতেমা বিয়ার উপযুক্ত হইছে দেখতে পুরা নবীর মতো ফাতেমারে যদি বিয়াটা কইরা লাইতাম পারতাম নবী যেহেতু ফাতেমারে আদর করে বেশি সবটা আদর আমি পাইলাম সুবহানাল্লাহ কইতেন না এই আলাপ করছে কার লগে উমরের লগে তো উমরও তো আবার আরেক গুল দিয়া না কারণ উমরের মেয়ে ও তো নবীজি বিয়া করছে তো উমরের কইলাম ভিতরে হইব খুব খেয়াল করে কইলাম সিহন কথা সুবহানাল্লাহ কোনা তো আবু বকরের যেই মত উমরেরও হেই মত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর লগে যখন আবু বকরে কইছে আবু বকর যদি ফাতেমারে বিয়া কইরা লাইতাম পারতাম রে তাইলে যেই মায়া নবীজির ফাইলাম এখন উমরে কি তা কয় কহ মায়া তো সব আপনার দরকার আমরা লাগতো না তো মায়া সুবহানাল্লাহ কয় না মানে আমারও মত এটা কয় কেমনে কয় মায়া তো সব আপনার লাগবে আমরা তো মায়াটা দরকার নাই তা আমরা ইসলাম দুনিয়াত কি ওরা মোহন আপনি সব মায়া লইয়া যাইগা তা আবু বকর সিদ্দিকে বুঝছে উমরের বোধহয় ফাতেমারে বিয়া করার মত তো কয় ঠিক আছে এটা তর্কাতর্কির দরকার নাই নিজের ভিতরে ঝামেলার দরকার নাই নবীজি এখন বইয়া রইছে চলো আমরা একজন কইরা যাই নবীজি যার কাছে খুশি হইয়া দেয় আমরা তার কাছে কোনো আপত্তি নাই আবু বকর কয় উমর আপনি আগে যান উমরও কেন আপনি মুরব্বী মানুষ আপনি আগে যান গেছে আবু বকর ইয়া দেহ নবী ধুম ধরে বইয়া রয়েছে মসজিদে নববীতে ইয়া সালাম দিছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুজনুবিন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন নবী গো আপনার সালাম তা আবু বকর সিদ্দিক যখন ঢুকছে নবীজি চুপ করে বসে রইছে তখন কথা কি আবু বকর কে রে ইসলা আইও বউ কি কথা কও তো একটা কথার জুড়ে নবীজি ধুম ধরে বইয়া রইছে জিগাটা কে রে আইছো কি চাইছো তো সালাম দিয়ে একটা লোকে কিছু না জিগাইলে আর খায় কেমনে তা আবু বকর সিদ্দিক ফাতলা খাই দিয়া বাড়ি গেছে তো গেছে পরে কয় উমরে জিগা কিতা কইছে তাও না কথা কোন সাহসে করতাম পারছি না আটা দিয়ে আইয়া পড়ছি তো কত তুমি যাও এবার তো উমরে গিয়া আবার সালাম দিছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ নবী কয় ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ কই এসে বইয়া রইছে উমরও আর কোনো ফাত্তা না পাইয়া উমরও আবার গাড়িটার মতো আটকাইয়া পড়ছে উসমান তো এর আগে নবীর দুই মাইয়া বিয়া করে রাখছে নবীর মেয়ে উসমানের ঘরে আছে তো আর উসমানের তার বিয়ার প্রস্তাব দিতে পারে না এখন উসমান আবু বকর উমর তিনজনে মিল্লা গিয়া ধরছে আলী রে সুবহানাল্লাহ কইতেন না আলী আপনি তো বিয়া শাদী করছেন না আর নবীর ঘরে তো আপনি বড় হইছেন নবীজির ঘরে খানা হইলে আপনি খান নবীজির বারান্দার মধ্যে হইতা থাকেন তা আপনি গেলে মনে হয় কারবারটা কইটা যাইব গামটা এই কালো গেঞ্জি এই বসো তা মনে করছো অন্য হুজুর সিফা দিয়া বইয়া থাও ওয়াজ দেখা মাতাল করতাম ফারতাছি না এবারে উঠে তারা গেলাম এলাকাবারে বইবো উঠবো যা মনে ধরে তা করবো এটা হালাই দিয়ে হইতা থা না মানুষ বোয়ারতে হইতা লাইতেছে তে উঠেতে মারহাবা বলো না আওয়াজের লেগে কাজল ওয়াজটা করে যেতাম পারলাম না এবার আওয়াজ কম মারহাবা জুড়ে কয় না রে মারহাবা
আমিন বলো। এখন তিনজনে মিল্লা ফাড়াইছে কারে? কথা কথা কারে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় যে আপনি যা, আপনি তো নবী আদর করে বেশি কারবারটা বুঝে ঘুরতে যাইব না। আলী গিয়া শর্মা আবি এত বললো না, বয়স্ক আর নবীর ঘরে বড় হয়েছে, ফাতেমা সারা জীবন চাচা চাচা ডাকছে। তো এই জায়গার দিকে বিয়ার কথা কয় কেমনে? আলিয়ে শর্মে চেহারা লাল হইয়া গেছে গা। এবারে আলীরে কয় আপনি যান। আলিয়ে কয় অসম্ভব, আমি যাইতাম না। আমি আমি আপনি যাই সকলে মিল্লা করছে কিতা দরজা দিয়া খেলা করাইয়া এমনি ঠেলা দিয়া পাঠাই দিছে, আপনি ভিতরে যান। আলী কি করবো, ঠেলা দিয়া দিছে, ফিসের ফেল দৌড় যারা তারা দেখে রইছে। তো নবীর সামনে দিয়া আসসালামু আলাইকুম, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ কইয়া উঠতে দিছে দৌড়। সুবহানাল্লাহ কইতেন না? কিছু আর কওনের সুযোগ পাইছে না, নবীও কিছু জিগাইতে পারছে না। সকলে জিগায় কিছু কইছে নি, কয় টাইম দিলে না কইতো। আমি দৌড়ের উপরে আইয়া পড়ছি না, কোথাও ফাটা ফাটা গাইড দিবেন আপনি, তখন গাইড দিচ্ছেন কিন্তু না। তারপরে করছে কি তা আবার গেছে, আবার হগলে মিল্লা ফাটাইছে। এবার নবীজি খাপ পাইতে রয়েছে, আইলে দিলা জয় মাত্রা আইসে কাছে। নবীজি গায়ে আলি খানো সুবহানাল্লাহ কইতেন না? আর নবী কইছে খাড়াও, এটা কি আর দৌড় দিতে পারে? আমার কথা না, দৌড় দিতে পারে? পাওয়ার চলেনি। এটারে কয় আশেকের রাসূল। ওই যে কইছিলাম আমরা মুহে মুহে না আশেকের রাসূল, আমরা আশেকের রাসূল হইতাম পারছি না। একটা ঘটনা খালি কইতে হইলে বুঝা লইবেন, আপনারা কোনো আমার শত্রু না। আপনার বাড়ি আমরা বাড়ি অক্ষরে কাছাকাছি। চিটাগাং গিয়ে ওয়াজ করি, রাহা গিয়ে ওয়াজ করি, কত জায়গা যাই, বিদেশও তো যাই। আমি যে রমজানে যাই যাই ইনশাল্লাহ, 3 দেশও সব মারহাবা কর না কেন? আমি কোনো ডাহাইয়া হুজুর না, চিটাগাঙ্গে হুজুর না, সিলিটটা হুজুরও না। আমরা বাড়ি নাগাইশ, আপনারা বাড়ি খাড্ডা। আমরা আগে খাড্ডা কইতাম, এই ডে আইয়া হুনি খাড়েরা। আমি তো খাড়েরা ইয়া খাড্ডা বিচারতেছি, কই ডে তো আমি কত বিচারছি 3-4 বার বিচারছি। আমি খাড্ডা বিচাইরা পাই না, হুজুর খাড্ডায় খাড়েরা তাড়াতাড়ি করলে খাড্ডা হয়। আচ্ছা যাই হোক, খাড্ডার খাড়েরা একখানে তো মারহাবা কর না কেন? জোরে কেন মারহাবা? আমি আপনারা নিজের মানুষ, আমি আপনার শত্রু না। আপনারা মন দিয়া কথাটা শুনেন।